আসসালামু আলাইকুম, আমি ডক্টর নিশিতা। ভাবলাম আপনাদের সাথে একটা খুব ইম্পর্ট্যান্ট ইনফরমেশন শেয়ার করে নিই, কারণ এটা মোস্ট অফ দ্য আমার রিলেটিভ কিংবা পেশেন্টরা বারবার জিজ্ঞেস করে থাকে। সো ভাবলাম এটা শেয়ার করা উচিত। যখনই আপনারা কখনও ফিজিশিয়ান দেখাতে যান, কিছু বেসিক টেস্ট কিন্তু আমরা দিয়ে থাকি। তার মধ্যে আমরা দিয়ে থাকি ফাস্টিং সুগার, অর্থাৎ আমাদের ডায়াবেটিস আছে কি না এটা এক্সক্লুড করার জন্য আমরা ফাস্টিং সুগার 2 HPP অর্থাৎ 2 ঘন্টা পরের একটা স্যাম্পল দিতে বলে থাকি। সাথে লিপিড প্রোফাইল দিয়ে থাকি কিংবা আলট্রাসোনোগ্রাফি দিয়ে থাকি, সেটা মেল ফিমেল বোথ। সো সেক্ষেত্রে অনেক সময় আপনারা কনফিউজড হয়ে যান যে আমরা খালি পেটে যাব কিংবা ভরা পেটে যাব। সো এটার কনক্লুশন হচ্ছে অবশ্যই আপনাকে খালি পেটে যেতে হবে। এখন খালি পেটে কীরকম যাবেন? রাতে আপনি 10টা কিংবা 12টাই ডিনার করেছেন, আর দিনে আপনি 1টা কিংবা 2টায় ঘুম থেকে উঠে স্যাম্পল দিতে গেলেন, আপনি কিন্তু খালি পেটেই আছেন, কিন্তু আপনি ঘুম থেকে উঠে কিছু খাননি, বাট ইয়াট আপনার স্যাম্পল কিন্তু তারা নিবে না, কারণ আপনি ওভার ফাস্টিং করে ফেলেছেন। সো সেক্ষেত্রে আপনি যখনই স্যাম্পল দিতে যাবেন সেটা আর্লি মর্নিং হলে বেটার, অর্থাৎ আপনার ফাস্টিংয়ের ডিউরেশনটা হতে হবে 8 থেকে 10 কিংবা 12 ঘন্টার মধ্যে। এর থেকে বেশি হলে সেটা ওভার ফাস্টিং হয়ে যাবে, আপনার রেজাল্ট কিংবা স্যাম্পল ঠিক মতো আসবে না। সেকেন্ড, আপনি যখন আলট্রাসোনোগ্রাফি করতে যাবেন সবসময় কিন্তু আপনার প্রস্রাবের আর্চটা থাকতেই হবে। আর ব্লাডার যদি ফুল না থাকে সেক্ষেত্রে কিন্তু আলট্রাসোনোগ্রাফি তারা করাবে না, আপনাকে পানি খেতে হবে এবং বেশ কিছুক্ষণ ওখানে ওয়েট করতে হবে। তো আপনি যদি বাসা থেকে ওই প্রিপারেশনটাকে নিয়ে যেতে পারেন সেক্ষেত্রে ওটা আপনার জন্য একটা সেভিয়ার হবে। সো আজ এই পর্যন্ত, নেক্সট কোনো প্রশ্ন থাকলে অবশ্যই জিজ্ঞাসা করবেন। আল্লাহ হাফেজ।